আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুন নাহার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সবার নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই গুরুত্ব সহকারে যত্ন নিচ্ছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কেলিং। আমরা সাধারণত স্কেলিং কেন করি বা কখন করি? আমাদের মুখের বিভিন্ন সময় দাঁতের চারপাশে আমাদের হচ্ছে পাথর জমে। দাঁতের পাথর জমে, যেটাকে হচ্ছে ক্যালকুলাস বলা হয়, অথবা মুখে দুর্গন্ধ হতে পারে, মাড়ি থেকে রক্ত পড়তে পারে। এছাড়াও আরও কিছু মাড়ির গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভান্স লেভেলের সমস্যা হলে আমরা স্কেলিং করে থাকি। সেটি বিভিন্ন সময় বিভিন্ন কারণে করতে হয়। কিন্তু একজন সুস্থ মানুষের প্রত্যেক 6 মাস অথবা 1 বছর অন্তর অবশ্যই স্কেলিং করা প্রয়োজন। এখন স্কেলিং নিয়ে যত সব কিছু ভুল ধারণা থাকে, যে ভুল ধারণাগুলো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভুল ধারণা হচ্ছে, প্রথমেই যে কমপ্লেনটা পেশেন্টের থাকে সেটি হচ্ছে দাঁতের শিরশির ভাব বেড়ে যাওয়া। এখন কথা হচ্ছে, যদি কোনো পেশেন্ট স্কেলিংটা জীবনে প্রথম, মানে তার যদি 27 বছর বয়স হয়ে থাকে, তাহলে যদি সে 27 বছর বয়সে প্রথম, অথবা এমনও পেশেন্ট আমি পেয়েছি যে কিনা 42 বছর বয়সে প্রথম স্কেলিং করছে। তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে তার যে দাঁতের চারপাশে পাথরের পরিমাণটা থাকে সেটি অনেক থাকে, এবং সেক্ষেত্রে দাঁতের চারপাশে পাথরের পরিমাণ বেশি থাকার কারণে দাঁতের যে মাড়িটা থাকে সেটি দাঁত থেকে নিচে নেমে আসে এবং দাঁতের যে রুট পোর্শন থাকে সেটি এক্সপোজড হয়ে যায়। সে কারণে দাঁতের শিরশির ভাবটা তখন তার অনুভূত হয় এবং সেই সময় তার বেড়ে যায়। এটারও ট্রিটমেন্ট আছে, সেটার জন্য জিঞ্জারবার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট থাকে। সেই শিরশির ভাবটা সেক্ষেত্রে তখন থাকে, সেটা সারিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ভুল ধারণা হচ্ছে যে স্কেলিংয়ের কারণে তার শিরশির ভাবটা বেড়ে গেছে। আসলে স্কেলিংয়ের কারণে তার শিরশির ভাবটা বাড়েনি, তার সেই শিরশির ভাবটা আগেই ছিল, যেটা হচ্ছে পাথর দ্বারা বন্ধ ছিল। সে পাথরটা যখন সরিয়ে দেওয়া হয়েছে তখন তার হচ্ছে শিরশির ভাবটা বেড়ে গেছে। এরকম আরও কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে দাঁত মনে হচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে যাওয়া। ঠিক এটারও সেম কারণ। যদি কোনো মানুষ বছরে অথবা 6 মাস অন্তর কোনো স্কেলিং করে না থাকে বা জীবনে প্রথম করে থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি মনে হয়। এটা আসলে স্কেলিংয়ের কারণে হয় না, এটা তার আগেই ছিল, কিন্তু পরবর্তী সময় সে এই সমস্যাটা অনুভূত করে। আর তাছাড়া হচ্ছে আরেকটি সমস্যা যেটা রোগীরা বলে, সেটি হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া। আমরা স্কেলিংটা যে ডিভাইসের মাধ্যমে করি, আসলে ওই ডিভাইসের কোনো ক্ষমতা নেই যে দাঁতগুলোকে ক্ষয় করতে পারবে। দাঁত ক্ষয় হওয়ারও কিছু কারণ থাকে, সেটি হয়তো বা আমি অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব, এটি এই ভিডিওতে বলবো না। তো স্কেলিংয়ের মাধ্যমে আসলে কখনো দাঁত ক্ষয় করা সম্ভব না। আরেকটি যে বিষয় সেটি হচ্ছে দাঁত নড়ে যাওয়া। দাঁত নড়ে যাওয়া সাধারণত যেসব পেশেন্টের ডায়াবেটিসের সমস্যা থাকে, অথবা এইজ পেশেন্ট 45-এর উপরে বা 50-এর উপরে যেসব আমাদের মা বাবারা আছেন, তাদের এই সমস্যাটা হয়ে থাকে। কারণ হচ্ছে তাদের দাঁতে ক্যালকুলাসের প্রলেপ জমতে জমতে এতটাই বেশি হয়ে যায় যে জিঞ্জাইভাল লেভেল কমে গিয়ে বোনসও অনেক ক্ষেত্রে ক্ষয় হয়ে যায়। দাঁতের যে বোনস থাকে সেটাও ক্ষয় হয়ে যায়, এবং দাঁত যে সকেটে থাকে সেই সকেটটা আসলে দুর্বল হয়ে যায়, দাঁতটাকে ধরে রাখতে পারে না। সেক্ষেত্রে তার মোবিলিটি আসলে দাঁত নড়ার যে প্রবণতাটা সেটা আগেই তার ডেভেলপ করে, কিন্তু যখন স্কেলিংটা করা হয়, দাঁতের যখন চারপাশে প্রলেপটা সরিয়ে ফেলা হয়, তখন সেটা সে বুঝতে পারে। আমি আশা করব আমার কথার মাধ্যমে বুঝতে পেরেছেন যে স্কেলিংটা আসলে আমাদের জরুরি একটা বিষয়। এটি যদি আমরা 6 মাস থেকে 1 বছর অন্তর করে থাকি এবং ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে থাকি, তাহলে আসলে এই সমস্যাটা আমাদের হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।